আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজ আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। আমাদের বরিশাল অঞ্চলে খুবই পপুলার একটা খাবার, সেটা হচ্ছে কলাপাতার যে কোনো মাছ দিয়ে পাতুরি করা হয়। তো আজ আমি আপনাদেরকে কলাপাতা, ইলিশ আর লতি দিয়ে পাতুরি করে দেখাবো। তো চলুন পুরো রেসিপিটা এখন দেখে নেই। তো রেসিপি শুরু করা প্রথমে বলে নিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা সবসময় মতো আমার সাথে আছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি ইলিশ মাছ টুকরা করে নিয়েছি এরকম, আর মশলা নিয়ে নিয়েছি আমি একটা কলাপাতার মধ্যে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ আর সরিষা বেটে নিয়েছি। সরিষার সাথে যদি একটু কাঁচামরিচ আর একটু লবণ আর একটু পেঁয়াজ দেওয়া হয় তাহলে কিন্তু সরিষা তিতা ভাবটা লাগে না। আর আমি এখানে লতি পরিষ্কার করে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আমি এই সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো ইলিশ মাছগুলোকে এরকম আমি মানে পেট আর পিঠ এরকম করে দুটো টুকরা করে নিয়েছি। ছোট ছোট টুকরা করলে আসলে খেতে ভালো লাগে এজন্য। তো আমি অনেক কষ্টে, কলাপাতা পাওয়া এখন খুবই কষ্ট, তো অনেক কষ্টে আমি কিছু কলাপাতার ব্যবস্থা করেছি এবং খুবই কষ্টে আমি দুটো কলাপাতা পেয়েছি। তো সেগুলো আমি এরকম ছোট টুকরা করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই সুতাটা দিয়ে আমি কলাপাতাগুলোকে বাঁধবো। তো এখানে আমি এখন সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। তো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আসলে বাটা মশলাটা দিলেই বেশি ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো। তারপর লবণ যে যার স্বাদ মতো দিবেন। আর আমি এখানে সাদা সরিষা নিয়েছি, সাদা সরিষাটাও 2 টেবিল চামচের মতো। তারপরে তো লবণ দিয়ে দিলাম। তারপরে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা বলতে শুধু আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, এবং হলুদের গুঁড়া একটু অল্পই দিব, আর মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব। তো এই মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি সরিষার তেলটা দিয়ে দিব। তো এরকম একটা ছোট কাপের ভিতরে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, সেটা পুরোটাই দিয়ে দিব। এবার খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে অনেক ভালো করে মশলার সাথে তেল দিয়ে এভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন, তবে পেঁয়াজ বাটাটা দিলে ভালো লাগবে। তারপর মাছগুলোকে আমি দিয়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে হয় না, তাহলে কিন্তু ইলিশ মাছের একটা যে ফ্লেভার আছে সেটা চলে যায়। তো এখন অনেক ভালো করে আমি মশলা মেখে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। তো এটা আপনারা শুধু ইলিশ মাছ দিয়েও পাতুরিটা করতে পারেন, তবে লতি দিয়ে করলে একটু অন্যরকম মজা লাগে, সেটাই আপনারা একটু করে দেখেন। তারপর আমি সেই লতিগুলোকেও মেখে নিয়েছি। আমি অত ভালো করে লতি পরিষ্কার করতে পারি না, যতটুকু পেরেছি ওভাবেই নিয়েছি আসলে। তো মোটামুটি আমি এখানে আধা কেজি লতি এনেছিলাম, সেখান থেকে একটু তুলে রেখে বাকিটা আমি সবটাই নিয়ে নিয়েছি। তো লতি মাখানোর পর আমি এর ভেতরে অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখতে হবে। তারপর সেই কলাপাতাগুলোকে আমি একটা ফ্রাই প্যান গরম হওয়ার পর কলাপাতাগুলোকে জাস্ট আমি এপিট ওপিট করে নরম করে নিব। আপনারা দেখবেন যে কলাপাতা অনেক শক্ত থাকে, তো শক্ত কলাপাতা যদি আমরা ফোল্ড করি তাহলে কিন্তু ছিঁড়ে যাবে এবং ভেঙে যাবে। তো এরকম যদি আপনারা একটা কাপড় বা টিস্যু পেপার নিয়ে হালকা একটু গরম করে নেন এপিট ওপিট, তাহলে কলা পাতাটা অনেক নরম হবে এবং ফোল্ড করা খুবই সুবিধা হবে। তো আমি এরকম একটা কলা পাতা নিয়ে তার ভেতরে যে যার মতো করে দিয়ে নেবেন। আমি এখানে 3 টুকরা মাছ দিয়ে নিলাম প্রথমে। তারপর আমি সেই লতিগুলোকে দিয়ে দিচ্ছি। লতিটাকে চারপাশ দিয়ে এরকম ছড়িয়ে দিলাম। তারপর যে মশলা, সেই মশলা আমি একটু তুলে এখানে দিয়ে দিলাম। আর উপর থেকে আমি একটু সরিষার তেল ছিটিয়ে দিয়েছি। আর একদম উপরে আমি 2টা ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এভাবে করে আপনারা ফোল্ড করবেন। আপনারা খেয়াল করে দেখেন, তো 2 পাশ থেকে এরকম করে সুন্দর করে ফোল্ড করে তারপর আমি এটাকে এখন সেই সুতা দিয়ে বেঁধে নেব। সুতা দিয়ে বেঁধে নেওয়ার কারণ হচ্ছে মাছটা বের হয়ে যাবে না।
তো এখন আমি খুব ভালোভাবে সুতা দিয়ে বেঁধে আমি সুতা কেটে তারপর আমি এটাকে সুন্দরভাবে এভাবে করে টাইট করে বেঁধে নেব। তো এরকম করে আমি এখন সবগুলো কলাপাতা গুলোকে বেঁধে নিলাম। তো এই যে আমি মোটামুটি আমার 6টা মানে অল্প কলাপাতাই ছিল আমার, যেটা বলেছি সেগুলোর মধ্যে আমি কোনো রকম করে এরকম বেঁধে দিয়ে দিয়েছি। তো এখন একটা চুলায় আমি ফ্রাই প্যান গরম হতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা তাওয়াতেও করতে পারেন, সেটাও আমি দেখাবো। তো ফ্রাই প্যানটা আমি হালকা একটু শুধু তেল ব্রাশ করে নিয়েছি, আর কিছুই না। তারপর আমি এর ভিতরে 3টা কলাপাতার এরকম করে বসিয়ে দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। তো চুলার জালটা একদম লো ফ্লেমে থাকবে এবং 10 মিনিট পর আমি ঢাকনা তুলে এই কলাপাতাগুলোকে একটু উল্টে দেব এবং আস্তে আস্তে করে এটাকে উল্টাতে হবে। আপনারা এরকম দুটো কাঠি নিয়ে তারপর উল্টে দেবেন। তো এরকম তেল আর পানি বের হবে, তাতে কিন্তু ভয় পাবার কোনোই কারণ নেই এবং খুব আলতোভাবে এরকম উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় ভিতরে মাছটা। এবং এরকম তেল আর পানি বের হলে এতে ভয় পাবার কোনোই কারণ নেই, এটা ভিতর থেকে এভাবে বের হবে। তো এই যে আমি প্রায় 15-20 মিনিটের মতো রেখেছিলাম। তো তারপরে এরকম যখন আপনারা নিজেরাই টের পাবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং এরকম একটু পোড়া পোড়া ভাব হয়েছে, ঠিক তখনই এটা হয়ে যাবে এবং উঠিয়ে ফেলতে হবে। তো আমি তাওয়াতেও কিছু বসিয়ে দিয়েছি। তো আপনাদের বাসায় যাদের ফ্রাই প্যান নেই তারা এরকম তাওয়াতে সেম প্রসেসেই করতে পারেন। তো চলুন আপনাদেরকে এখন সার্ভ করে দেখাই। তো আমি একটা প্লেটের ভেতরে কলাপাতা নিয়ে আমি এরকম সাদা ভাত নিয়ে নিয়েছি, আর আমি সেই কলাপাতা থেকে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে পাতুরিটা কেমন হয়েছে। তো এরকমভাবে একটা কেচি দিয়ে আলতো করে সুতাটাকে কেটে নিতে হবে এবং ফেলে দিতে হবে। তো এরকম একটু মোটা সুতা নিলে একটু পুড়ে গেলেও কিন্তু সুতাটা গলে যাবে না, ভয় নেই। তো এখন আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে লতি একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং একটা পোড়া পোড়া যে ভাব সেটা এসেছে, আর কি যে সুন্দর একটা স্মেল আসছে, মানে সেটা আসলে আপনারা না করলে কখনোই বুঝতে পারবেন না। তো তার জন্য আপনাদেরকে অবশ্যই করে দেখতে হবে এবং কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে হবে। তো এই ছিল আমার আজকের মতো ইলিশ মাছের পাতুরির রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।